হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে আমি আমার সরস্বতী পুজো কেমনভাবে কাটালাম, কাদের সাথে বেরিয়েছিলাম, কোথায় কোথায় গেছিলাম, কি কি খেয়েছি, আরও অনেক কিছু। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা গেছিলাম সৃজনীর বাড়িতে। সৃজনী আঁকা মন্টু, ওকে আমরা ভালোবেসে মন্টু বলে ডাকি। ওর বাড়িতে একটা ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। সরস্বতী মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আমরা অনেক ছবি আর ভিডিও তুললাম। তার কিছুক্ষণ পর আন্টি আমাদের প্রসাদ দিলেন খেতে। তারপর মন্টু নিচে গেল বাড়ির বাকিদের প্রসাদ দিতে। তার কিছুক্ষণ পর আবার আমরা মায়ের সামনে বসে নিজেদের ছবি ভিডিও তুলছিলাম। অ্যান্ড সাথে সাথে আমরা কিছু গ্রুপ পিকচার্সও তুলেছি। গ্রুপ পিকচার্স তুলতে তুলতে অনেকখানি গল্প করলাম, অনেক দিনের পুরনো জমা গল্প, কারণ আমাদের অনেক দিন পর দেখা হলো। তারপর আমরা নিচে এসে দেখি রোহিত চলে এসছে। রোহিতের ওই দিন অফিসে কাজ ছিল, তাই জন্য খুব একটা আমাদের সাথে থাকতে পারছিল না, বিকজ ওকে অফিস অ্যাটেন্ড করতে হচ্ছিল। দিশা নিয়ে ইউজুয়াল সবাইকে হাসানোর দায়িত্ব নিয়েছিল। তো এই হাসতে হাসতে গল্প করতে করতে আমাদের প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা নিচের দিকে গেলাম। নিচে নেমে দেখি আন্টি অনেক রকমের ভেজের প্রিপারেশন করেছিলেন। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর কিছু ফল, আর শেষ পাতে পায়েসও ছিল। আমরা খুব পেট ভরে তৃপ্তি করে খেলাম। দেন ভাবলাম একটু ছাদের দিকে যাব। মন্টুর বাড়ির ছাদটা খুব ওয়েল মেনটেইনড, অনেক রকমের ফল আর ফুলের গাছ আছে। আমরা কিছুক্ষণ ওখানে ঘুরলাম। তারপর আমরা ডিসাইড করলাম যে কিছু ছবি আর ভিডিও তুলবো, যেহেতু গোল্ডেন আওয়ার ছিল আর সানলাইটটা খুব সুন্দরভাবে পড়ছিল। আর আমাদের ভিডিও তোলার সময় হাসাহাসি হবে না, এটা তো হতেই পারে না। দেন আমি একটু মায়ের কাছে বসলাম। মায়ের মুখটা খুব সুন্দর লাগছিল রোদ্দুর পড়ছিল যখন। তারপর আমার টাইম হয়ে গেছিলো বেরোনোর, কারণ আমাকে আরেক জায়গায় এখন যেতে হবে। তো আমি উবার করেই রওনা দিলাম টুয়ার্ড সোনারপুর। আমি আমার কিছু ভাইদের সাথে ওদেরই অ্যারেঞ্জ করা একটা সরস্বতী পুজোর প্যান্ডেলে গেছিলাম। খুব সুন্দরভাবে সরস্বতী মাকে সাজিয়েছিল। ওখানে আমরা একটু বসে গল্প করলাম, আড্ডা মারলাম। ব্যাস এইভাবেই আমার পুরো দিনটা কাটলো সরস্বতী পুজোর। খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। বাড়ি ফেরার সময় অনেক ভোগ আর প্রসাদ আমাকে আর আমার ভাইয়ের জন্য পার্সেল করে দেওয়া হয়েছিল। তোমাদের সরস্বতী পুজোটা কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও।